জুমার দিন জুমার রাতের আমল আপনাকে এই ভিডিওর মধ্যে জানাবো। জুমার দিনের একটি বিশেষ দুরূদ আপনাকে স্মরণ করিয়ে দেব। এই দুরূদ শরীফ পাঠ করতে পারলে আপনার কবিরা গুনাহ, যেটা আপনি জেনে করেছেন বা যেই কবিরা গুনাহ আপনি নিজের অজান্তেই করেছেন, সব গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ জুমার দিন এই আমলটা করতে পারলে। দর্শক, গুনাহ আপনাকে ক্ষমা করাতেই হবে। গুনাহ এটা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে যদি আপনি গুনাহ ক্ষমা না করান। আর গুনাহ ক্ষমা করানো অনেক সস্তা জিনিস, অনেক সহজ জিনিস। এর চাইতে সহজ সস্তা আর কিছুই নেই। তাই ভাই বোন, বন্ধু, দর্শক, শ্রোতা, আসুন আমরা গুনাহ সহজে কিভাবে ক্ষমা করানো যায় সেই নিয়ম শিখি এবং সে অনুযায়ী আমল করি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের গুনাহ খুব সহজে ক্ষমা করবেন। কোনো প্রকার হিসাব নিকাশ পরকালে আমাদের থেকে রব নেবেন না, চাইবেন না। দর্শক, গুনাহ ক্ষমা করানোর যত মাধ্যম, যত আমল, যত ওজিফা, যত তাসবিহ তাহলিল আছে, তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং আমার কাছে ব্যক্তিগতভাবে সবচাইতে পছন্দের দিকটা হলো বা পদ্ধতিটা হলো নবীজির শানে দুরূদ পাঠ করা, নবীজির শানে সালাম পেশ করা। নবীজিকে আপনি সালাম দিয়ে দুরূদ পড়ে যত সহজে আপনার গুনাহ ক্ষমা করাতে পারবেন, ব্যক্তিগতভাবে আমি অন্য কোনো আমলের সাথে এতটা গভীরভাবে পরিচিত নই যে আমলটা এত বেশি গভীরভাবে বান্দার গুনাহ ক্ষমা করায় দেয়। এই দুরূদ শরীফটা হলো এমন একটা মাধ্যম যেটা আপনাকে গুনাহ ক্ষমা করাবে খুব গভীর থেকে, আপনাকে খুব নিবিড়ভাবে, খুব একদম নিখুঁতভাবে আপনাকে পবিত্র করবে দুরূদ শরীফের আমল। আর আপনি হয়তো জানেন, দুরূদ শরীফের সাথে জুমার রাত, জুমার দিনের একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে, একটা গোপন সম্পর্ক রয়েছে। আপনি যদি দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে হাদিস পড়েন তাহলে দেখবেন যে দুরূদের সাথে, দুরূদের ফজিলতের সাথে জুমার দিনকে টেনে আনা হয়েছে। কেমন যেন বলা চলে যে জুমার দিন আসবে, জুমার রাত আসবে আর তুমি দুরূদ পড়বা না, এটা হতে পারে না। বুঝতে পেরেছেন? তাই জুমার দিন, জুমার রাত, এটা দুরূদের জন্য একটা বিশেষ দিন, বিশেষ রাত। এই দিনে আপনি দুরূদ পড়বেন, দুরূদের উসিলায় রব আপনার প্রতি খুশি হবেন এবং আপনাকে একদম মূল থেকে ক্ষমা করবেন। গাছের গোড়া কেটে দিলে, গাছের শেকড় সহ উপড়িয়ে দিলে ওই গাছের বাঁচার কোনো সম্ভাবনা থাকে না। তো দুরূদ শরীফ পড়লে আপনার আমলনামার মধ্যেও কোনো গুনাহ বাকি থাকার সম্ভাবনা থাকে না, মূল থেকে আল্লাহ তাআলা উঠায়া দেন। তাই দুরূদ শরীফ পড়ুন। একবার যদি পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে নবীজি কি বলেছেন শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টা রহমত নাজিল করেন, তাকে 10টা গুনাহ থেকে মুক্ত করেন, তাকে 10টা নেকি দান করেন এবং তার মর্যাদা 10 গুণ বাড়ায়া দেন। একবার দুরূদ শরীফ পড়বেন, মিনিমাম 10টা গুনাহ মাফ হবে, কমপক্ষে 10টা গুনাহ মাফ হবে। আর এটা গ্যারান্টি সহকারে। এমন না যে আপনি একবার দুরূদ পড়লেন, গুনাহ মাফ হতেও পারে, নাও হতে পারে, এমন কিন্তু না। নিঃসন্দেহে মাফ হবে, 100% মাফ হবে, কোনো সন্দেহ নাই, বিলকুল সন্দেহ নাই, একদম সন্দেহ নাই। নিশ্চিতভাবে, নিশ্চিতভাবে সূর্য উঠলে যেমন পৃথিবী আলোকিত হয়ে যায়, এটা যেমন নিশ্চিত, একবার দুরূদ পড়লে আপনার আমলনামা থেকে মিনিমাম 10টা গুনাহ মোচন হবে, এটা তার চাইতেও বেশি নিশ্চিত, 100%। তাই নবীজির শানে দুরূদ শরীফ পড়ুন। হাদিসের মধ্যে বলা আছে,
যে ব্যক্তি 10 বার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার প্রতি 100 রহমত নাজিল করেন। যে ব্যক্তি 100 বার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উভয় চোখের মাঝখানে লিপিবদ্ধ করে দেন, আমার এই বান্দা মুনাফিকি থেকে মুক্ত, আমার এই বান্দা দোজখের আগুন থেকে মুক্ত। এইখানে আল্লাহ তাআলা লিখে দেবেন, আপনাকে সিলমোহর মেরে দেবেন। 100 বার যদি দুরূদ শরীফ রেগুলার পড়তে পারেন, 100 বার দুরূদ শরীফ পড়তে আপনার 10 মিনিট সময় যাবে না। যদি দরুদ ইব্রাহিমও পড়েন তাও 10 মিনিট লাগবে না। খুব সিম্পল আমল। 100 বার দুরূদ শরীফ পড়বেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন। খুব সহজে আপনি উপকার পাবেন। এবং এই হাদিসের শেষাংশে বলা আছে, তাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা শহীদদের সাথে রাখবেন। মানে হলো আপনি দুরূদ শরীফ পড়বেন, আপনাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত করবেন, মুনাফিকি থেকে মুক্ত করবেন, ঈমানদার জান্নাতীদের অন্তর্ভুক্ত করবেন এবং পাশাপাশি আল্লাহ তাআলা আপনাকে শহীদি মর্যাদা দান করবেন। মানে যাদের কোনো হিসাব নাই পরকালে, যারা হাসতে হাসতে জান্নাতে যাবে, এদের দলভুক্ত আল্লাহ তাআলা আপনাকে করে দেবেন। তাই অনেক ফজিলত দুরূদ শরীফের। দুরূদ শরীফের এরকম হাজারো ফজিলত রয়েছে, যেগুলো শুনলে মনে হয় যে দুরূদ শরীফ একবার পড়লেই জিন্দেগির গুনাহ মাফের জন্য যথেষ্ট, জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট। তাই দুরূদ শরীফ পড়ুন, দুরূদ শরীফের পক্ষে থাকুন। যারা দুরূদ শরীফের পক্ষে থাকে, দুরূদ শরীফ মুখে উচ্চারিত করে, তারা কখনোই ব্যর্থ হয় না। রবের কাছে তারা সফল বান্দা বান্দি হিসাবে পরিচিতি লাভ করে। তাই খুব বেশি ক্ষমা পাওয়ার জন্য, খুব বেশি রহমত পাওয়ার জন্য, নবীজির কাছে নিজেকে পরিচিতি করানোর জন্য, আল্লাহ তাআলার কাছে নিজেকে সৎ পরহেজগার বুজুর্গ বান্দা বান্দি হিসাবে উপস্থাপন করানোর জন্য দুরূদ শরীফ পড়ুন। দুরূদ শরীফের বিকল্প নাই। আরেকটা ব্যাপার হলো, দুরূদ শরীফ হলো একদম যারা কম জানেন, কম পারেন, আরবি পারেন না বা খুব বেশি আমল করতে ইচ্ছুক না, তাদের জন্য আরও বেশি উপকারী। যারা অনেক আমল করতে জানেন, অনেক দোয়া পারেন, তাদের জন্য তো দুরূদ পারফেক্ট একটা আমল। তবে যারা কিছুই জানেন না, তাদের জন্য আরও বেশি উপযুক্ত আমল হলো, আরও বেশি ফলদায়ক আমল হলো দুরূদ শরীফ পাঠ করা। আপনার কিচ্ছু লাগবে না, হাদিস থেকে বলছি আমি। আপনার কোনো দোয়া পড়াই লাগবে না, কোনো কিছুই লাগবে না। শুধুমাত্র দুরূদ শরীফ পড়বেন, আপনার জান্নাতের নিশ্চয়তা রয়েছে, গুনাহ মাফের নিশ্চয়তা রয়েছে, একটা গুনাহও বাকি থাকবে না। জুমার দিনের একটা দুরূদ শরীফ আছে, ওইটা যদি আপনি পড়তে পারেন, তাহলে উলামায়ে কেরাম বলেন, হাদিস থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বান্দার 80 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। হাদিস শরীফের মধ্যে এসেছে এই দুরূদটার কথা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আবার বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এটা আলেমগণ 80 বার পড়তে বলেছেন, 79 বারও না, 81 বারও না, ঠিক 80 বার গুনে গুনে পড়বেন। যদি পড়তে পারেন তাহলে আপনার 80 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। এবং আরও বড় ব্যাপার হলো, 80 বছর টানা আমল করলে যে সওয়াব হয়, সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনাকে দান করবেন। অনেক বড় ব্যাপার স্যাপার না। আপনি হয়তো জানেন, জুমার দিন একটা কদম দিলে মসজিদের দিকে 1 বছর রোজা রাখার সওয়াব হয়, 1 বছর
তাহাজ্জুদ পড়ার সওয়াব হয়। তো জাস্ট একটা কদম দিলেই যদি 2 বছর আমল করার সওয়াব পাওয়া যায়, তাহলে একবার দুরূদ শরীফ পাঠ করলে বান্দাকে যে আল্লাহ তাআলা কত শত বছরের আমল করার সওয়াব দিবেন, ওটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আপনার যদি ইখলাস থাকে, দুরূদ শরীফ পড়ার প্রতি একটা আন্তরিকতা থাকে, ভালোবাসা থাকে, তো একবার দুরূদ শরীফ পড়ার মাধ্যমেই আপনাকে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ বছর আমল করার সওয়াব দিয়ে দিতে পারেন। এটা আল্লাহ তাআলার কাছে কোনো বড় ব্যাপার না। আপনি হয়তো জানেন, এই যে আমরা যত আলেম আছি দুনিয়াতে, যত আলেম আছে, জাহেল আছে, যারা নামাজ পড়ে না, সবাই মিলে যে সওয়াব কামাইতেছে বর্তমানে, অনেক সওয়াব না, একদিনে কোটি কোটি সওয়াব কামাইতেছে আল্লাহ তাআলার বান্দারা। এবং এক জীবনে কত সওয়াব কামাইতেছে তাহলে? তো অনেক সওয়াব কামাচ্ছি আমরা দুনিয়াতে, ঠিক না? তো আমাদের এই 200 কোটি মানুষের সওয়াব এক পাল্লায় যদি রাখা হয়, একজন সাহাবীর 1 সেকেন্ডের আমল, একবার সুবহানাল্লাহ বলার আমল যদি অপর পাল্লায় রাখা হয়, তো একজন সাহাবীর সুবহানাল্লাহ বলার সওয়াবের পাল্লা ভারী হবে। তার মানে আমরা 200 কোটি মুসলমান সারা জীবন আমল করেও নবীজির যে কোনো একজন সাহাবীর সুবহানাল্লাহ বলার সমান সওয়াব অর্জন করতে পারবো না। তাহলে একজন সাহাবী জীবনে কত লক্ষবার সুবহানাল্লাহ বলেছেন, কত লক্ষবার সেজদা দিয়েছেন, কত লক্ষবার রুকু করেছেন, কত লক্ষবার আল্লাহ তাআলার তাসবিহ পড়েছেন, কতবার সাহাবায়ে কেরাম কোরআন খতম করেছেন, রোজা রেখেছেন, সে সকল আমলের কথা তো বাদই দিলাম। তো আল্লাহ তাআলার কাছে কোনো জিনিসই অসম্ভব না। সাহাবীদেরকে আল্লাহ তাআলা একদম ঢেলে দিয়েছিলেন সওয়াবের বস্তাগুলো সাহাবীদের জন্য শুধু পাঠাইতেইছিলেন। তো ওই আল্লাহ আজও আছেন। একবার দুরূদ শরীফ পড়লে, একবার মসজিদের দিকে কদম দিলে যদি 1 বছর রোজা, 1 বছর তাহাজ্জুদ পড়ার সওয়াব হয় এই যুগে এসেও, তাহলে নবীজির শানে একবার দরুদ পড়লে আল্লাহ তাআলা যে কত সওয়াব দিবেন, ওটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আমি বাড়ায়া বলতে চাচ্ছি না, কমায়ও বলতে চাচ্ছি না, তবে আপনাকে আমি এতটুকু সান্ত্বনার বাণী শোনাইতে পারি যে জুমার দিনে, জুমার রাতে নবীকে শ্রদ্ধা করে, সম্মান করে, স্মরণ করে একবারও যদি দরুদ পড়তে পারেন, আপনার এই একবারের দরুদের উসিলায় জান্নাতে যাওয়া ইনশাল্লাহ যথেষ্ট হয়ে যাবে। দরুদের এত ক্ষমতা। 80 বার পড়লে যে আপনার 80 বছরের গুনাহ মাফ হবে, 80 বছরের আমল করা সওয়াব হবে। এখানে 80 বছরের গুনাহ কিন্তু বড় গুনাহ মাফ হবে না। আমরা অনেকে বড় বড় গুনাহ করি, যেমন নামাজ পড়ি নাই, এটা মারাত্মক লেভেলের গুনাহ। অনেকে পর্দা করি নাই, অনেকে নাটক সিনেমা দেখেছি, অনেকে নেশা করেছি। তো এগুলো হলো মারাত্মক লেভেলের গুনাহ, এগুলো সহজে মাফ হবে না। তবে আমি একটা সূত্র আপনাকে জানাই দিই, এটা মেনে আপনি যদি এই দরুদটা 80 বার পড়েন, তাহলে আপনার এই বড় গুনাহও মাফ হয়ে যাবে। সেটা কি? আপনি এই দরুদটা যখন পড়বেন তখন নিয়ত করবেন যে আল্লাহ, তোমার হাবিব, তোমার বন্ধু, তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমি এই দরুদটা 80 বার পড়ার নিয়ত করতেছি, আমি এখন পড়ব। এই দরুদের উসিলায় তুমি আমাকে সব গুনাহ থেকে মুক্ত করে দিও। এমনিতে তুমি 80 বছরের গুনাহ মাফ করবা, ছোট গুনাহ, তো তোমার কাছে আমার আবদার, তুমি আমার বড় গুনাহও মাফ করে দিও। আর আমি তোমাকে কথা দিলাম, আমি এই দরুদ 80 বার পড়ার পর থেকে আর নতুন কোনো গুনাহ করব না। আমি আর নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, খারাপ কাজ করব না, গান বাদ্য শুনব না, নেশা করব না, আমি তোমাকে কথা দিলাম। তো এভাবে যদি আপনি আল্লাহ তাআলাকে বলতে পারেন, তো এই দরুদটা পড়লে 80 বার পড়ার ফলে আপনার 80 বছরের ছোট গুনার পাশাপাশি আপনার সারা জীবনের বড় গুনাহও মাফ হয়ে যাবে। তাই
ছোট বড় জানা অজানা প্রকাশ্য গোপনীয় সব গুনাহ সমূলে মাফ করানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পড়ুন। দুরূদ শরীফের বিকল্প নাই। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। আর যে ব্যক্তি 50 বার দুরূদ শরীফ পড়বে নবীজির উপর, নবীজি তার সাথে কিয়ামতের ময়দানে মুসাফা করবেন, হাত মেলাবেন। যে ব্যক্তি জুমার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়বে, আল্লাহ তাআলার নবী কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করবেন। এজন্য জুমার রাতে দুরূদ শরীফ পড়বেন। খুব সহজে নবীজির সুপারিশ পেয়ে জান্নাত লাভ করতে পারবেন পরকালে। আর আপনি হয়তো জানেন পরকালে জান্নাত পেতে নবীজির সুপারিশের কতটা ভূমিকা থাকবে। নবীজির সুপারিশ যার কপালে জুটবে না, তার কপালে জাহান্নাম ছাড়া কিছুই থাকবে না। তাই সুপারিশটা খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনি খুব সহজে নবীজির সুপারিশ পেতে জুমার দিনে জুমার রাতে দুরূদ শরীফ পড়বেন। আর প্রত্যেক দিন নিয়ম মেনে যদি 1000 বার দুরূদ শরীফ পড়তে পারেন, তাহলে আপনার জান্নাত আপনি না দেখে মারা যাবেন না। আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দেখাইবেন, এরপরে আপনি মারা যাবেন। এছাড়াও হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, যে ব্যক্তি জুমার রাত ও জুমার দিনে 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার 100টি হাজত পূর্ণ করবেন, 30টি দুনিয়ায় আর 70টি পরকালে। আপনার পরকালের জীবনে 70টা বিশেষ আশা আল্লাহ তাআলা পূরণ করবেন এবং 30টি আশা এই দুনিয়ায় বাস্তবায়ন করবেন। আপনার মনের যত আশা আছে, আকাঙ্ক্ষা আছে, স্বপ্ন, উদ্দেশ্য, তামান্না, ইচ্ছা, আমার এটা চাই সেটা চাই, ওইগুলো আল্লাহ তাআলা দিয়ে দিবেন 100 বার দুরূদ শরীফ জুমার দিন জুমার রাতে পাঠ করতে পারলে। আর আমি আগেও বললাম, দুরূদ শরীফ 100 বার পাঠ করা 10 মিনিটেরও কাজ না, খুব সস্তা একটা কাজ, কিন্তু এর মূল্য অনেক ভারী, অনেক বেশি। আপনি আমি চাইলেও একদিনে বা এক জীবনে 100 কোটি টাকার মালিক বনে যেতে পারবো না, এগুলো সবার পক্ষে অর্জন করা সম্ভব না। কিন্তু আপনি আমি চাইলে মুহূর্তের মধ্যে শত শত কোটি কোটি নেকির মালিক হতে পারবো। এটা যে পৃথিবীর শীর্ষ ধনী তার জন্য যেমন সস্তা সহজ, যে পৃথিবীর সবচাইতে দরিদ্র তার জন্য তেমন সস্তা সহজ। নেকির এই জগৎটা সবার জন্য সমানভাবে উন্মুক্ত। যে যতটুকু ইচ্ছা কামাইতে পারে, যে যতটুকু ইচ্ছা নিজের ভবিষ্যৎ পরকালের জীবনের জন্য জমা করাতে পারে। তাই নেকি বেশি বেশি কামান, নেকি বেশি বেশি টাকার চাইতে গুরুত্ব দিয়ে কামান, ইনশাআল্লাহ পরকালের জীবনটা সুন্দর হবে, সুখের হবে। আপনারা জানেন যে দুনিয়ায় টাকা ছাড়া চলা যায় না, আপনি টাকা ছাড়া চলতে পারবেন না। পরকালে নেকি ছাড়া বিলকুল চলতে পারবেন না। দুনিয়াতে টাকা না থাকলে খাবার খাওয়া যায়, সরকার সাহায্য করে, ধনীরা সাহায্য করে, বিভিন্ন সংস্থা সাহায্য করে, মানুষ না খেয়ে মরে না সাধারণত টাকা না থাকলেও। কিন্তু পরকালে যারা নেকি থাকবে না, তার কোনো গতি থাকবে না। সে না খেয়ে অনাহারে কষ্ট ভোগ করবে হাসরের ময়দানে, এবং কবরে 40,000 বছর তাকে শাস্তি পেতে হবে, আর চূড়ান্ত শাস্তি জাহান্নামে তাকে যেতেই হবে। নেকি ছাড়া পরকালে কোনো কারো দাম থাকবে না। দুনিয়াতে মা ছেলেকে ভালোবাসে, বাবা সন্তানকে ভালোবাসে, সন্তান বাবা মাকে ভালোবাসে, কিন্তু পরকালে চিত্রটা হবে উল্টো। পরকালে কেউ কাউকে ভালোবাসবে না, সবাই নিজের চিন্তা করবে। মুসা আলাইহিস সালাম কত বড় একজন নবী, তিনি বলেন যে পরকালে আমি আমার মার কথা, বোনের কথা ভুলে যাব, আমি
আমার কথাই বলতে থাকবো। এ কথা হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। তাই মুসা আলাইহিস সালামের মতো একজন বিখ্যাত রাসূল নবী যদি এমনটা করেন পরকালে, তো আমি আপনি পরকালে কেমন করব একটু ভেবে দেখুন। তাই পরকালে কেউ কাউকে কোনোভাবে সাহায্য করবে না। তাই পরকালের ওই জগৎটাতে নেকির খুব বেশি দরকার হবে। ওই নেকি যার থাকবে তার জান্নাতে যাওয়ার পথটা সুগম হবে। আর এই নেকি যার থাকবে না তার কবরের জগৎটা সংকীর্ণ হবে, হাসরের ময়দানটা আযাবে ভরপুর হবে এবং চূড়ান্তভাবে তাকে জাহান্নামে প্রবেশ করতে হবে। তাই বেশি বেশি সোয়াবের আশায় দুরূদ শরীফ পড়ুন। দেখুন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মাহু আহলুহু, কত ছোট এবং সহজ একটা দুরূদ, কিন্তু হাদিসের ভাষ্য মতে এটা একবার পড়লে আপনার জন্য 1000 দিন পর্যন্ত 70 জন ফেরেশতা সোয়াব লিখবে। এই দুরূদ শরীফটার অর্থ হলো, হে আল্লাহ, তুমি আমাদের নবীজির সম্মান, ক্ষমতা, ইজ্জত ওই পরিমাণ বাড়ায়া দাও যেই পরিমাণ আমাদের নবী হকদার। আমাদের নবীর উপর ওই পরিমাণ রহমত বর্ষণ করো, কল্যাণ বর্ষণ করো, যেটা নবীজি প্রাপ্য বা যেটা নবীজি পাওয়ার যোগ্য। আর আমরা জানি আমাদের নবীজির সম্মান, ক্ষমতা সবচেয়ে বেশি। নবীজির উপর আল্লাহ তাআলার পরে নবীজির উপর কেহ নাই, ঠিক না? তো নবীজির সম্মান আমার মতো করে যদি বলি তাহলে এটা নবীজির শানে তেমন কিছু যায় আসে না। বুঝতে পেরেছেন? দেখুন, বঙ্গোপসাগরে অনেক পানি আছে। এখন আমি যদি আমার বাড়ির থেকে এক জগ বা এক বালতি পানি নিয়ে বঙ্গোপসাগরে দেই আর বঙ্গোপসাগরকে বলি আমার থেকে তোমাকে একটু পানি দিলাম, তোমার শক্তি যাতে আরও বেড়ে যায়, তো এটা বঙ্গোপসাগর কেমন হাসি মেরে তুচ্ছ তাচ্ছিল্য করে আমাকে ঠাট্টা করবে। আরে মেয়া, তুমি এক বালতি পানি নিয়ে আইছো, আমার পানির অভাব আছে নাকি? তো এটা জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বললাম। তো নবীজির জন্য যদি আপনি কোনো দুরূদ শরীফ পড়েন, তো এটা নবীজি ওরকম আহামরিভাবে আপনার থেকে পাওয়ার জন্য বসে থাকেন না। নবীজির দুরূদ আপনার থেকে লাগবে এমনটা নবীজি মুখাপেক্ষী না। কারণ লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা নবীজির জন্য দুরূদ পড়ে। আপনি একা দুরূদ পড়লেই নবীজির কি আসে না? আসে। তো আমার আপনার দুরূদ নবীজি অতটা কি বলে কোনোভাবেই মুখাপেক্ষী না। তো আমি আপনি দুরূদ শরীফ পড়লে এটা ওই এক বালতি পানির মতো বঙ্গোপসাগরকে দেওয়ার মতোই হয়। তো এজন্য সহজে বলা আল্লাহ তাআলাকে যে আল্লাহ, নবীজিকে যতটা দিলে পরে নবীজি খুশি হন ওই পরিমাণ আমার থেকে তুমি দাও, বা আল্লাহ তোমার থেকে তুমি ওই পরিমাণ দাও, আমি তোমার কাছে দোয়া করে দিলাম। তো আল্লাহ তাআলা তখন কিন্তু ওই পরিমাণ নবীজিকে দিয়ে দেবেন ইনশাআল্লাহ, ঠিক না? তো এই দুরূদ শরীফটা পড়ার মাধ্যমে মূলত আমরা ওই কথাটাই বলতেছি, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মাহু আহলুহু। আল্লাহ, তুমি নবীকে ওই পরিমাণ দাও যেই পরিমাণ নবীজি পাওয়ার যোগ্য, যেই পরিমাণ নবীজি পেলে নবীজি খুশি হবেন, ওই পরিমাণ রহমত দান করো। এই দুরূদ শরীফটার অর্থ অনেকেই জানেন না, এজন্য আমি ভেঙে বলে দিলাম অর্থটা। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মাহু আহলুহু। তাই ভাই বোন, বন্ধু, দর্শক, শ্রোতা, আসুন আমরা এই জুমার দিন, জুমার রাতটা আমলে কাটাই, আমলে সাজাই। রব মহান আল্লাহ ইনশাআল্লাহ আমাদের প্রতি খুশি হবেন, আমাদের সারা জীবনের গুনাহ মাফ করবেন, আমাদের প্রতি আল্লাহ তাআলা খুশি হয়ে আমাদেরকে জান্নাত দান করবেন। আর মনে রাখবেন, নবীজির শানে ভক্তি শ্রদ্ধা নিয়ে দুরূদ পড়লে আপনার জন্য একজন ফেরেশতা কিয়ামত পর্যন্ত দোয়া করবে। তাই দুরূদ শরীফের ফজিলতের অন্ত নাই, শেষ নাই। আপনি আমল করুন, একটা একটা করে ফজিলত আপনি হাসিল করতে পারবেন। আমার কাছে ব্যক্তিগতভাবে দুরূদ শরীফের সবচাইতে বড় যেই ফজিলতটা মনে হয় সেটা হলো নবীজির সাথে আপনার একটা পরিচয়, পরিচিতি
জন্মানো, পরিচিতি হয়ে যাওয়া। দেখুন, নবীজির আশেক পাগলের অভাব নাই। পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে প্রত্যেকটা দেশে নবীজির পাগল আছে, নবীজির আশেক আছে, প্রকৃত খাঁটি উম্মত আছে। তো এই এত উম্মতের ভিড়ে আপনি খুব সহজেই নবীজির কাছে পৌঁছাতে পারবেন স্রেফ দুরূদ শরীফ পড়ার মাধ্যমে। শুধুমাত্র দুরূদ পড়লেই এত কোটি কোটি উম্মতের মধ্যে আপনি নবীজির কাছে নিজেকে হাজির করতে পারবেন, নিজেকে উপস্থাপন করতে পারবেন ফেরেশতাদের মাধ্যমে। একবার দুরূদ পড়লে হাদিস শরীফে এসেছে আপনার জন্য আল্লাহ তাআলা নবীর কাছে একজন ফেরেশতা যান এবং বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক উম্মত, তার বাবার নাম এই, সে আপনার জন্য একবার দুরূদ পড়েছে। আপনি দুইবার দুরূদ পড়লে দুইজন ফেরেশতা যান। আপনি যদি তিনবার পড়েন, তিনবার তিনজন, তৃতীয় একজন ফেরেশতা যান। যদি একই দিনে 1000 বার দুরূদ পড়েন, তো 1000 নাম্বার ফেরেশতা 1000 দফায় 1000 বার আপনার জন্য নবীজির রওজায় যান। নবীজির রওজায় গিয়ে আপনার নাম, বাবার নাম সহকারে পৌঁছায়া দিয়ে থাকেন। তো একদিনে 1000 বার দুরূদ আর 1000 বার আপনার নামটা নবীজির কাছে পৌঁছানো, এটা অনেক বড় ব্যাপার স্যাপার না? এমন না যে আপনি 1000 বার দুরূদ পড়লেন, মদিনাতে একটা গোডাউন আছে, ওই ফেরেশতা গিয়ে ওই গোডাউনে রেখে চলে আসেন, এমন কিন্তু না। বরং আপনার দুরূদটা ওই ফেরেশতা সরাসরি নবীজির কাছে, নবীজির হাতে পৌঁছাইয়া দিয়ে আসেন। আর একটা দিনে 1000 বার নবীজির কাছে আপনার নামটা পৌঁছবে আর নবীজি আপনাকে চিনবেন না, এটা কিভাবে হতে পারে বলেন? অসম্ভব, হতেই পারে না। তাই নবীজির কাছে নিজের পরিচয় পরিচিতি লাভ করানো, জন্মানো, এর একটা ভালো এবং সহজ একটা মাধ্যম হলো দুরূদ শরীফ পাঠ করা, দুরূদ শরীফ পাঠ করা। তাই এই এই মেসেজটা আপনি মনে রাখুন যে আমি নবীজিকে আমাকে চিনাবো, আমি যে নবীজির পাগল, আমি যে নবীজির একজন ছোট একটা উম্মত, এটা নবীকে আমি বলবো, নবীকে আমি দেখাবো। কিভাবে দেখাবো, কিভাবে বলবো, কিভাবে চেনাবো? সহজ মাধ্যম হলো দুরূদ শরীফ পাঠ করা। ইনশাআল্লাহ এভাবে দুরূদ শরীফ পাঠ করুন। আর আপনি এই মেসেজটা মনে রাখবেন, হ্যাঁ, আমি একবার দুরূদ পড়তেছি, আমার নামটা নবীজির কাছে চলে যাচ্ছে, আমাকে নবীজি নামটা নবীজি দেখতেছেন। হতে পারে এমনও যে আমার একটা পিকচার বা একটা ভিডিও নবীজির কাছে সরাসরি ফেরেশতারা দেখাতে পারেন। এটা অসম্ভবের কিছু না। এই ডিজিটাল যুগে আমরা সবাই জানি, কে আমেরিকায়, কে অস্ট্রেলিয়ায়, কে কানাডা, কোনো ভেদাভেদ নাই। আমার সবার সাথে দেখে কথা বলার সুযোগ আছে। তো আল্লাহ তাআলার কাছে তো উন্নত যোগাযোগ মাধ্যম আছে, সেটা আমরা জানি। নবীজিকে এক রাতের মধ্যে ওই আসমানে নিয়ে, আরশে আজিমে নিয়ে জান্নাত দেখানো, জাহান্নাম দেখানো, আল্লাহ তাআলার সাথে কথা বলা, এই সব কাজগুলো করাইয়া আবার ওই রাতের মধ্যেই নবীজিকে তার বাড়িতে ফিরাইয়া দিলেন। তো আল্লাহ তাআলার কাছে কোনো কিছুই অসম্ভব না। এই জিনিসগুলো বিজ্ঞান কোটি কোটি বছর চেষ্টা করেও পারবে না, কোনোভাবেই সম্ভব না। আল্লাহ তাআলার কাছে সব কিছুই সম্ভব। তাই আমার ভিডিও দেখে, আমার পিকচার দেখে ফেরেশতার কাছে আমার পরিচয় দেওয়াটা খুব সস্তা বিষয়। এটা অসম্ভব কোনো জিনিস আমরা মনে করি না। তাই নবীজির কাছে আপনি যদি পরিচিতি হতে চান, তাহলে দুরূদ শরীফ পাঠ করুন। দর্শক, আশা করি অগোছালো কথাগুলো ক্ষমা করবেন। আপনি যদি আমার ছাত্রীদের দান করতে চান, আমার ছাত্রীদের সম্পর্কে জানতে চান, আমার মাদ্রাসা সম্পর্কে জানতে চান, আমাকে ফোন করবেন। আমার ছাত্রীরা থাকেন, পড়েন, খান, টোটালি ফ্রি। আপনাদের দানের উসিলে আমি ফ্রি করে দিয়েছি। এখানে যারা পড়েন সবাই ফ্রি পড়েন। আর আমাদের মাদ্রাসা একটা দ্বীপ অঞ্চলে, বরিশাল চতুর্দিকে নদীমাতৃক একটা জেলা হলো বরিশাল।
আর বিশেষ করে আমাদের এই মাদ্রাসাটা আরেকটা দ্বীপের মধ্যে, সামনে পিছনে ডানে বামে চতুর্দিকেই নদী। আমার পাশেই নদী, এখান থেকে নদীর পাশে যদি হেঁটে যাই সর্বোচ্চ 10 মিনিট লাগবে, আর এদিকে যদি হেঁটে যাই আধা ঘন্টা লাগবে। এদিকে যদি হেঁটে যাই তাহলে আমার সময় লাগবে 1 ঘন্টা, আর এদিকে যদি হেঁটে যাই আমার সময় লাগবে 2 ঘন্টা। তাহলে বুঝতেই পারছেন চতুর্দিকে নদী, নদীর মধ্যে আমাদের বসবাস, সরাসরি গাড়ি আসার কোনো সুযোগ নেই। তাই এই মাদ্রাসাটা খুবই একটা গরিবদের মাদ্রাসা বলা চলে, একটা কৃষক এবং খুবই যারা দিন এনে দিন খায় তাদের একটা মাদ্রাসা। তাই আপনারা যারা দানশীল আছেন আমার সাথে যোগাযোগ করবেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।